5√5 এর 5 ভিত্তিক লগ কত? এটা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কম্পিউটার অপারেটর 2021 সালে এসেছিল। অঙ্কটি খুবই কিন্তু সিম্পল। ওকে, তার আগে আমরা কিছু বেসিক আলোচনা বুঝে নিই। আমি এখানে লগ লিখলাম। সো লগের এখানে হয় বেজ, এখানে হয় আর্গুমেন্ট, এখানে হয় পাওয়ার এবং সমানের এর পাশে কি থাকে? ফলাফল। সো এখানে কোনো পাওয়ার নাই, তার জন্য আমরা এটা মুছে দিই। এখানে কোনো ফলাফল নাই, তার জন্য আমরা এটা মুছে দিই। তাহলে এখানে আমাদের কি আছে? এখানে বেজ আছে এবং এখানে আর্গুমেন্ট আছে, তাই না? সো আমরা বেজ অর্থাৎ ভিত্তি এবং এখানে আমরা আর্গুমেন্ট, এই দুইটাকে খুঁজে বের করব এবং দুই বক্সে বসিয়ে দেবো। সো আমরা এখানে একটু বুদ্ধির সাহায্যে খুঁজি। দেখতে পাচ্ছি 5 ভিত্তিক, তার মানে এখানে বেজ অর্থাৎ ভিত্তি 5 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে যদি 5 বসাই, তাহলে একটা ঘর ফাঁকা আছে, তার মানে অটোমেটিক্যালি আমাদের এখানে কত হবে? 5√5 অর্থাৎ আর্গুমেন্ট হবে 5√5। তাছাড়াও বলে রাখি, যেটার সাথে এর থাকবে এর, সেটা অ্যাকচুয়ালি আর্গুমেন্ট হবে, অর্থাৎ সেটা এখানে বসবে, আর্গুমেন্টের জায়গাতে বসবে। আর দেখতে পাচ্ছেন যেটার সাথে ভিত্তিক এই কথাটি উল্লেখ থাকবে, সেটা তো ভিত্তি অর্থাৎ বেজের জায়গাতে বসে যাবে। তার মানে 5টা এখানে বসে গেল। একেবারে সিম্পল। আমরা জাস্ট এই লিখিত অঙ্কটিকে গাণিতিক অঙ্ক আকারে প্রকাশ করে দিলাম। এখন আমরা এটাই সমাধান করব। সো সিম্পল অঙ্কটি আমি এখানে লিখছি, log থিটা বেজ 5 অফ 5√5, তাই না? তাহলে আমি এখানে log থিটা বেজ 5 বসিয়ে দিলাম। আমরা এটুকুকে নাই বিবেচনা করি, তাই না? তাহলে এটুকুকে আমরা আলাদা কাজ করতে পারবো, অর্থাৎ এখানে আমরা সূচকের সূত্র প্রয়োগ করতে পারবো। তাহলে আমরা যদি এখানে 5 লিখি, এখানে গুণ লিখলাম, এখানে 5 রুট মানে কি আমরা জানি? রুট মানে পাওয়ার 1/2, তাই না? রুট মানে পাওয়ার 1/2। ওকে, শুধু 1/2 বললে হবে না, পাওয়ার 1/2। আমরা সূত্র জানি কিন্তু এগুলা 9 নম্বর সূত্র। একাধিক পাওয়ার থাকলে এই জায়গাতে, তাহলে আমরা এটা ব্যবহার করব 10 নম্বরটা। আশা করি দেখা যাচ্ছে। তাহলে রুট মানে পাওয়ার 1/2। এখন আমরা কি লিখতে পারি? আমরা জাস্ট লগ লিখে দিলাম এবং বেজটা বসিয়ে দিলাম। আমরা এটুকু নাই বিবেচনা করি, তাহলে এটুকুর আমরা কাজ করব, অর্থাৎ এক্ষেত্রে আমরা এখানে সূচকের সূত্র ব্যবহার করতে পারবো। আমরা এটুকু আলাদা জায়গাতে করি। এখানে কিছু নাই মানে পাওয়ার 1 আছে, তাই না? আমরা পাওয়ার 1 হিসাবে লিখি না। এখন দেখতে পাচ্ছি এটার বেজ এবং এটার বেজ একই, মধ্যখানে কি আছে? গুণ, অর্থাৎ আমরা এখানে সূচকের কাজ করছি, তাই না? তাহলে সূচকের ক্ষেত্রে আমরা এখানে বেজটা বসিয়ে দেবো, গুণের ক্ষেত্রে পাওয়ার দুইটা আমরা কি করব? যোগ করব। তাহলে 1 প্লাস 1/2, তাই না? তাহলে আমাদের এখানে 5 বসে গেল। এটুকু লসাগু করতে হবে, তাহলে লসাগু 2, এর সাথে গুণ করলে 1 না 2 প্লাস একই আছে, তার মানে 1। তাহলে আমরা যোগ করলে কি পাই? 3, তাই না? তাহলে আমরা কি পেলাম এখানে? 5^3/2। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম? 5^3/2। আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে আমাদের বেজ কত? বেজ 5, এটা বেজ, এটা আর্গুমেন্ট, এটা কি? পাওয়ার। সো আমি আপনাদেরকে সূত্র দেখিয়ে দিচ্ছি, একটা লগের সূত্র। এই 5 নম্বর সূত্র, লগের আমরা পাওয়ারটাকে লগের সামনে লিখতে পারি, তাই না? সো এটা পাওয়ারটাকে আমরা লগের সামনে লিখে দেবো। আমি এখানে লিখি, এদিকে লিখি, তাহলে আমরা এটাকে এখানে লিখে দিলাম সামনে লগের। তাহলে আমাদের কি থাকলো? লগ দুটা বেজ 5 অফ 5, তাই না? 3/2 বসিয়ে দিলাম লগের বেজ এবং আর্গুমেন্ট একই থাকলে এটার মান 1 হয়, তাই না? আমরা জাস্ট এই 2 নম্বর সূত্রটি লক্ষ্য করি। 2 নম্বর সূত্রে বলা হয়েছে লগের বেজ এবং আর্গুমেন্ট একই থাকলে সেটার মান হবে 1। এখন 1 দ্বারা গুণ করলে আমাদের কোনো চেঞ্জ হবে না, ওটা হবে। সো এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি এখনও না বুঝতে পারেন, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে আপনাদেরকে আমি একটা অঙ্ক দিই, আপনারা অবশ্যই এটা কমেন্ট বক্সে করে দেখাবেন। সেটা হচ্ছে 25√5 এর 5 ভিত্তিক লগ কত? এটা আপনারা অবশ্যই করে কমেন্ট বক্সে এটার অ্যান্সারটা বলে যাবেন, অর্থাৎ লিখে যাবেন। আমি আপনাদেরকে এটার কারেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছি। সো এটার কারেক্ট অ্যান্সারটা হচ্ছে 5/2। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।